স্বাধীনতার ৪৪ বছরে আন্তর্জাতিক বিশ্বে বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দেখা দিতে পারে বৈশ্বিক সন্ত্রাসবাদের হুমকি। এক্ষেত্রে শক্তিশালী কূটনৈতিক তৎপরতার উপর জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা। আর পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হচ্ছে, আঞ্চলিক এবং অর্থনৈতিক সহযোগিতার মাধ্যমে কূটনীতির আকাশটাকে বাড়িয়ে নেওয়াই হবে আগামী দিনের বাংলাদেশের লক্ষ্য। এহসান জুয়েলের রিপোর্ট। ঠান্ডা যুদ্ধের ক্রান্তিকালে জন্ম বাংলাদেশের, এখন মোকাবেলা করছে ২০১৫ সালের চ্যালেঞ্জ। শুরু থেকেই সবার সাথে বন্ধুত্ব, কারো সাথে বৈরিতা নয়, এমন মন্ত্রে বিশ্বাসী বাংলাদেশের পররাষ্ট্রনীতি। বিশ্বায়নের এ যুগেও সেখানে ভারসাম্য। সাম্প্রতিক সময়ে প্রতিবেশী ভারতের সঙ্গে স্থল সীমান্ত এবং ভারত ও মিয়ানমারের সঙ্গে সমুদ্র সীমা নির্ধারণে এসেছে সাফল্য। তবে মিয়ানমারের সঙ্গে রোহিঙ্গা এবং ভারতের সঙ্গে ৫৪ অভিন্ন নদী ইস্যুতে এখনো ফয়সালার পথ বাকি বহুদূর। সাম্প্রতিককালে যেসব ঘটনা ঘটে আর বিশ্বময় ছড়িয়ে পড়া সন্ত্রাসবাদকে শক্ত হাতে মোকাবেলা করা না গেলে হোঁচট খেতে পারে অগ্রযাত্রা। বাংলাদেশ সরকারের এই বিষয়ে অবস্থান এবং বাইরের পৃথিবীর কোন দেশের অবস্থানের মধ্যে একটা তফাৎ তৈরি হয়েছে। কূটনৈতিক উদ্যোগ বলেন, অভ্যন্তরীণ বিভিন্ন ধরনের উদ্যোগ বলেন, এর মধ্য দিয়ে এই যে গ্যাপটা তৈরি হয়েছে বা যে তফাৎটা তৈরি হয়েছে, এই তফাৎটা যাতে বেশি স্থায়ী না হয়। আঞ্চলিক যে সমস্যাগুলো ছিল সেটার পথে সমাধানের পথে বাংলাদেশ তো মোটামুটি ভালোই প্রোগ্রেস করেছে। প্রোগ্রেস করা আর একেবারে সমস্যার সমাধান হওয়া দুটোর মধ্যে পার্থক্য আছে। বর্তমান বাংলাদেশ আঞ্চলিক সহযোগিতার পাশাপাশি অর্থনৈতিক ভিতকে শক্তিশালীকরণের লক্ষ্যে কাজ করছে। মধ্যম আয়ের দেশে রূপান্তর হলে জিএসপি প্লাস সুবিধা এবং বৈদেশিক ঋণ শূন্যের কোঠায় নামিয়ে আনা হবে বড় চ্যালেঞ্জ। মধ্যমায় রাষ্ট্রে যাওয়ার সাথে সাথে জিএসপিটা কিন্তু বন্ধ হয়ে যাবে। মধ্যমায় রাষ্ট্রগুলির জন্য জিএসপি প্লাস বলে একটি সুবিধা আছে। আমরা ইতিমধ্যে কার্যক্রম শুরু করেছি ইউরোপিয়ান ইউনিয়নে। অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্ল্যানের মাত্র শতকরা 2 ভাগের নিচে কিন্তু বাজেটারি সাপোর্ট আসে বিদেশ থেকে। তার মানে কি এটা শূন্যের কোঠায় আসতে খুব বেশি সময় লাগবে না, কিন্তু এই জার্নিটা কিন্তু সহজ হবে না। তো এখানে ইকোনমিক ডিপ্লোমেসির গুরুত্ব সবচেয়ে বেশি। দক্ষিণ আমেরিকা অঞ্চলের ব্রাজিল ও মেক্সিকোতে নতুন দূতাবাস খোলা হলেও কিছুদিনের মধ্যে আফ্রিকা অঞ্চলের ইথিওপিয়া ও নাইজেরিয়ায় দূতাবাস স্থাপনের মাধ্যমে কূটনৈতিক সীমাটাকে আরও বাড়িয়ে নিতে চায় পররাষ্ট্র মন্ত্রণালয়। এহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা।